শিক্ষাঙ্গন দাদাগিরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত শিক্ষক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শিক্ষাঙ্গনে দাদাগিরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে সরিয়ে নতুন এক শিক্ষকের দায়িত্ব। তারপর প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃণমূলের দলবল নিয়ে গিয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষক সহ আরেক সহকারী শিক্ষক। ঘটনার সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। দল অন্যায় বরদাস্ত করবে না, বার্তা শাসক নেতৃত্বে। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসার ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মারধর করা হয়েছে টিআইসি মোহাম্মদ হাবিজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনকে। অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন টিআইসি মোহাম্মদ আবুজার ও হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট 11 জনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। আহতদেরকে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কর্তব্যরত চিকিৎসকেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। মৃত্যুর সঙ্গে পাল্লা হচ্ছেন টিআইসি। জানা গিয়েছে মিড ডে মিলের হিসাব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগ। গত 13 ডিসেম্বর আবুজাকে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেফজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শক সর্বসম্মতিক্রমে তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ প্রাক্তন টিআইসি সেটা মানতে পারেননি, তিনি শাসক দলের সমর্থক। এদিন প্রাক্তন টিআইসি শাসক দলের দলবলকে ডেকে নিয়ে নতুন টিআইসির ওপর চড়াও হন। অফিস রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে একটি শ্রেণীকক্ষে আটকে দরজা বন্ধ করে লোহার রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তার 2 হাত ভেঙে দেওয়া হয়। জোরপূর্বক মাদ্রাসার খালি লেটার প্যাডে সই করিয়ে মোবাইল ভিডিও রেকর্ডিং করে স্বীকারোক্তি করিয়ে নেয় যে তিনি স্বেচ্ছায় টিআইসি পদ ছেড়ে দিতে রাজি রয়েছেন। সহকারী শিক্ষক আফজাল তাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় এটাই দেখার। কি কথা আছে অফিসে বলেন। আচ্ছা মামা, প্রথমে কি হয়েছিল বলো তো? মনির সভাপতির ভাই আমার অফিসে গিয়েছে। অফিস যা আমাকে বলছে যে আফজালকে ডাকো। আমি আফজালকে ডাকলাম, যে আবার আমি চেয়ারে গিয়ে বসলাম, যে আমাকে বলছে আপনার সাথে পার্সোনাল কথা আছে। হ্যাঁ, মনীষ সভাপতির ভাই কে নাম, কি নাম? আনারুল। আচ্ছা, হলো আপনাকে? আমাদের স্কুলের মাস্টারমশাইরা এসআইকে অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন যে আমাদের টিএসি চলবে না, টিএসি পরিবর্তন করা হোক। এসআই কয়েকবার স্কুলে গিয়ে পরীক্ষা করে যাচাই করে বললেন ঠিক আছে চলবে না, তো দিয়ে আমাকে টিএসি তৈরি করলেন। কতদিন আগে আপনাকে টিএসি করা হয়েছিল? আমাকে টিএসি করা হয়েছিল মোটামুটি মাস আড়াই আগে। কত মাস আগে? আড়াই মাস আগে। আড়াই মাস আগে? হ্যাঁ, কিন্তু উনি চার্জ হ্যান্ড ওভার করেননি, উনি চালাচ্ছিলেন। দিয়ে ডিসেম্বর মাসের 11 তারিখ এসআই বললেন যে উনি যখন চার্জ দিচ্ছেন না, তাহলে আমি চার্জ আমার কাছে অ্যাবজার্ভ করে নিচ্ছি, যে ওনার কাছ থেকে চার্জ অ্যাবজার্ভ করে আমাকে দিয়ে দিলেন এসআই মশাই। কত তারিখে দেখতে পেয়েছিলেন আপনি টিএসির? হ্যাঁ, মানে 11 তারিখে, এই ডিসেম্বর 11 তারিখে? ডিসেম্বর মাসের 11 তারিখে এসআই ওনার কাছ থেকে চার্জ অ্যাবজার্ভ করে আমাকে দিলেন। এবার ওকে আমরা বললাম দেখো সব যখন হয়েই গেল, তো তুমি একটা সই করে দাও। যে 15 তারিখে রেজলিউশনে সই করে দিল যে আমি চার্জ হ্যান্ড ওভার করলাম। প্রাক্তন টিএসি কি নাম? প্রাক্তন টিএসির এমডি আবুজার, মোহাম্মদ আবুজার। হ্যাঁ, তারপরে থাকে আর কোনো কথা নাই। স্কুলের যাবতীয় কাজ পেন্ডিং ছিল, আমি আর এই কদিন থেকে রাত দিন খেটে স্কুলের কাজ করলাম। সব কাজ পেন্ডিং পড়েছিল, কাজগুলো করলাম। দিয়ে স্কুল আজকে ভর্তির ডেট, ছেলে মেয়ে ভর্তি হওয়ার জন্য এসেছে। মাস্টারমশাইদের আমি ভর্তির রসিদ এবং কাগজপত্র যা লাগে ওদেরকে দিয়ে আমি অফিসে কাজ করছিলাম। এমন সময় আনারুল হক, আনারুলটাকে? আনারুলটা হচ্ছে ওই মনিরুল সভাপতি, ব্লক 2 এর যুব সভাপতি, ব্লক সভাপতি বড় দাদা শাসক দলের। তারপরে উনি আমাকে গিয়ে বলছেন যে আপনার সাথে দুটো কথা আছে। ঠিক আছে বলুন। বলছে যে
যে আপনাকে অফিস রুমেই বলছিল কথা আছে? হ্যাঁ, অফিস রুমে বললো যে কথা আছে। তো আমি বললাম ঠিক আছে বলুন। তো বলছে ঠিক আছে আপনি একটু বাইরে আসুন। বাইরে ছাত্রছাত্রী আছে, আরও কিছু লোকজন আছে, গার্জেন এসছে ভর্তি করার জন্য। আমি ভাবলাম যে গার্জেনই আছে এগুলো সবাই। যে আমাকে বাইরে গিয়ে বলছে একটু সাইডে চলো, গিয়ে কথা বলবো। সাইডে বলতে কোথায় নিয়ে গেল আপনাকে? পাশের রুমে। পাশের রুমে, ক্লাসরুমে? ক্লাসরুমে। হুম। আমি ভাবলাম যে একটা কথা, পার্সোনাল কথা বলতেই পারে। দিয়ে আমি ঘরে ঢুকলাম, উনি ঢুকলেন, যে আমাকে বসতে বললেন চেয়ারে। আমি বসলাম। বসার পরে এক এক করে দেখছি যে কসিমউদ্দিন নামে একজন, প্রাক্তন টিএসসি আবুজার, তারপরে ওই গ্রামের আব্দুল হাদি, আর ওই গ্রামের আরও কয়েকজন, ওরা সবাই ঢুকে পড়ল। আর আমাদের মাস্টারমশাইয়ের আর একজন আফজাল হোসেন নামে মাস্টারমশাইকে ডাকলেন, উনিও গেলেন। আমরা দুজন মাস্টারমশাই বসলাম, আর উনি বসেছিলেন। আর বাকি ওই বাইরে থেকে সব আসলো, এসে হুট করে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আনারুল যে ও দাঁড়িয়ে আমার চোখ থেকে চশমাটা তুলে নিল। চশমা তুলে নিয়ে বলছে তোর টিআইসি হওয়ার আর সুপার হওয়ার খুব শখ, কী হয়েছে? বলছি কী হয়েছে, তুই টিআইসি হতে চাচ্ছি না? তোর টিআইসি হওয়ার খুব শখ না? তোর শখ মিটতে দিচ্ছি। দিয়ে ওদের হাতে ভিতর লাঠি ছিল, আমরা দেখতে পাইনি। ওই লাঠি দিয়ে মানে কীরকম বেড়ে চলে যাচ্ছে 4-5 জন। মারতে আমি খুব জিজ্ঞেস করছি, দাদা আমার মাফ করেন, কী হয়েছে বলেন, আমার কেন মারছেন? কোনো কথাই না, শুধু একটা কথা, তো টিএসি বের করে দেবো। টিএসি হওয়ার খুব শখ, তো টিএসি বের করে দেবো। দিয়ে মারতে আমি বেঞ্চের মধ্যে ঢুকে পড়লাম। দিয়ে তারপরও হাতের উপরে মেরে চলে যায়। হাত, 2 হাতেরই ভেঙে গেছে। ও, আপনার দুটো হাত ভেঙে গেছে? হ্যাঁ। বলি যারা মারধর করেছে ওরা কোন দলের? ওরা শাসক দল। শাসক দলের? হ্যাঁ। বলছি ওর মধ্যে কি, ওই দলের মধ্যে কি মানে প্রাক্তন টিএসসি ছিল? হ্যাঁ, প্র্যাকটিস টিএসসি ছিল। বলছি আপনাকে কেন পছন্দ নেই তাদের, কেন পছন্দ হয়নি? তা তো আমি জানি না, কারণ না এইগুলো তো স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে তো পার্টিগত কোনো ব্যাপার না। আর করা হলো ওই যে টিআইসি পদে এবং এই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হয়েছে গত 1 তারিখে, আর 1 তারিখের আগে টিআইসি পদে নিয়োগ হয়েছে। এবার এই নিয়ে পুরাতন টিআইসি এমডি আবুজার ও অ্যাসিস্ট্যান্ট টিচার সুলতান মাহমুদ এর নেতৃত্বে এরা গ্রামের কিছু বদমাশকে নিয়ে, এই সভাপতির ভাই আনারুল হক আছে, এদের নেতৃত্বে মোটা অঙ্কের টাকা চাই এবং ওরা এক জায়গায় জমা হয়। এখন এই আজকে বর্তমানে 12টার দিকে এক জায়গায় জমা হয় স্কুলে জমা হয়ে এবার প্রথমে হেফজুর রহমানকে বলে যে তুমি আর আফজাল মাস্টার এদিকে আসো। এবার অফিসে কথা বললে ওরা কিন্তু অফিসে কথা বলতে চায় না। তার আগে সিসি ক্যামেরা অফ করে দেয় এবং ওদেরকে আমাদের যেতে যখন দেরি হয় তখন ওই আমাদের এমডি নবীর আলম হাত দিয়ে আমাদেরকে ডেকে পাঠায়। এবার আমরা ওখানে গেলে ওরা কৌশলে আমাদেরকে একটা ক্লাসরুমে নিয়ে যায়। ক্লাসরুমে নিয়ে গিয়ে প্রথমে ধুমকি দেয় যে কেন টিআইসি আর অ্যাসিস্ট্যান্ট হয়েছে, খুব মাস্তান হয়ে গেছো, এখানে মাস্তানি চলবে, আমাদের স্কুল আমাদের জায়গা, বললে এবার মোটা অঙ্কের দাবি, মানে টাকার দাবি করে। কত টাকা দাবি করছিল? এই 5 লাখ টাকা। 5 লাখ টাকা দাবিটা কারা করছিল? এই আনারুল, তারপরে ওই যে আরো অন্যান্য ওই গ্রামের এরা আছে যে ছিল। ওরা কি শাসক দলের সাথে? ওরা শাসক দলের সবাই শাসক দলের। আর নতুন টিএসসি কাকে করা হয়েছে? নতুন টিএসসি এমডি হেফজুর রহমানকে করা হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট সুপার ওকেই করা হয়েছে। আর কত তারিখে তাকে টিএসসি পদ দেওয়া হয়েছে? ও টিআইসি পদ প্রায় 11 তারিখ হয়েছিল, ডিসেম্বরের 11 তারিখ চার্জ হ্যান্ডওভার হয়েছিল। আর 1 তারিখে আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে, মানে ওই পুরাতন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ওকে রিক্রুট করার জন্য রেজিস্ট্রেশন হয়। এটা কি সরকারি মানে প্রসেস, নিয়ম মেনেই তাকে করা হয়েছে? হ্যাঁ, সরকারি নিয়ম মেনে করা হয়েছে। তাহলে কেন প্রাক্তন টিএসসি কে আবার সেই টিএসসি পদে রাখা তাদের মানে একটা চক্রান্ত, কি কারণে?
প্রাক্তন টিআইসির অভিজ্ঞতা নেই, কিছু বোঝেও না। ওদের ওর হাত দিয়ে অনেক টাকা এখানে লুটপাট করার চেষ্টা করে ওরা, এবং ওরা টাকা দিয়ে ওই পুরাতন টিআইসি এমডি আবুজার টাকা দিয়ে এগুলো থামার চেষ্টা করে, এবং ওই পদে ওই টাকার লোভ লালসায় ওই পদে থাকার চেষ্টা করে। বলছি ওই টিআইসি প্রাক্তন টিআইসি করে অভিযোগ ছিল আগে, টাকা তছরূপ করে অভিযোগ, মিড ডে মিলের অভিযোগ। হ্যাঁ, মিড ডে মিলের অনেক টাকা মারিং করেছে, প্রাক্তন টিআইসি হিসাব কিতাব দিতে পারছে না। তো যারা এখন বর্তমানে ওই টিআইসি কার্ড রাখার জন্য যারা আপনাকে মারধর করলো, তারা কি মানে যেন লুটে খেতে পারে, বা তার জন্যই কি এই ধরনের? একমাত্র লুটে খাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে মারধর করলো। আপনার কতদিন মারধর করেছেন? আমরা দুজনকে, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এমডি হেফজুর রহমান ভারপ্রাপ্ত শিক্ষক। অভিযোগ করলেন থানায়? অভিযোগ করলাম, আমাদেরকে বলেছে, বারবার হুমকি দিচ্ছে, যে প্রাণে মারার হুমকি দিচ্ছে, যে এই ঘটনা যদি কেউ জানে বা কোনো মানে থানাতে কমপ্লেন হয়, তাহলে এখানে চাকরি করাই মুশকিল করে দেবো। হ্যাঁ, প্রাণে মারার বারবার হুমকি দিচ্ছে, এবং ওদের কাছে অগ্নাস্ত্র ছিল আর লাঠি সুটা দিয়ে আমাদেরকে মারধর করে। প্রাক্তন টিআইসি মানে একটা সমাজ বিরোধীদের দল। আমাদের কাছে খবর আছে যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের একটি হাই স্কুলের প্রধান শিক্ষককে তৃণমূলের কিছু সমাজ বিরোধী যারা আক্রমণ করে এবং চরমভাবে আক্রান্ত হয়েছে সেখানকার প্রধান শিক্ষক। তো তৃণমূল নিজেদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল আছে, এই গোষ্ঠীকন্দল এখন শিক্ষাক্ষেত্রে তারা নামিয়ে এনেছে। এর আগেও আমরা দেখেছি যে তৃণমূলের নেতা মন্ত্রীরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ করেছেন। আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 2 নম্বর ব্লকে এই ঘটনা ঘটলো, তীব্র প্রতিবাদ জানাই, এবং যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করি তাদের অবিলম্বে তাদের জেলের পেছনে পাঠানো উচিত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই যে বাংলাকে রক্তাক্ত এবং বাংলার উপর শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ, সেটা ভারতীয় জনতা পার্টি কখনো মেনে নেবে না। এর জন্য যতদূর যাওয়ার হয় ভারতীয় জনতা পার্টি যাবে, আমরা এর শেষ দেখে ছাড়ব। দলবল তৃণমূলের প্রধান শিক্ষককে বেধড়কভাবে মারধর করেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এখন আমাদের নেত্রী একদম অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটবে পুলিশ তার ব্যবস্থা নেবে। এখানে কার কি রং কোন জাত আমরা দেখব, আমরা চাই রুলস অফ ল লাগু হবে। বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক না, মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিচ্ছে, দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। সেদিকে বলবো বাংলা অনেক স্বর্গ রাজ্য। কখন মারলো? আজকে